ইসলামের কিছু হিস্ট্রি আপনাদের সম্মুখে তুলে ধরব। মনে রাখবেন, আজ থেকে 100 বছর পূর্বে এই পৃথিবীর প্রায় কমবেশ অর্ধেক দুনিয়াতে একটি খেলাফত কায়েম ছিল, যে খেলাফতের নাম হলো খেলাফতে ওসমানিয়া। নাম শুনেছেন? ইংরেজিতে যাকে বলা হয় অটোমান আম্পিয়ার। খেলাফতে ওসমানিয়া পৃথিবীর প্রায় অর্ধেক দুনিয়া, ওই খেলাফতকে ভেঙে 22টি দেশ তৈরি হয়েছে। কতটি দেশ? 22টি দেশ তৈরি হয়েছে। ওই খেলাফত শুরু হয়েছিল আপনার তুর্কি থেকে। আরবি মানুষরা যখন ইসলামকে ভুলে গেল, আরবি মানুষদের অন্তর থেকে যখন ইসলামের আদব, আল্লাহর কোরআনের আদব বেরিয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের খেলাফত তুর্কিদেরকে দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুর্কিদেরকে খেলাফত দান করলো। আর এই তুর্কি হুকুমত মক্কাতে, মদিনাতে, ফিলিস্তিনে, জর্ডানে, লেবনানে, ইয়ামানে, কাতারে, দুবাইয়ে, তুর্কিতে, বিভিন্ন দেশে এই তুর্কি হুকুমতকে আল্লাহ পাক কায়েম ও দায়েম করেছিলেন, ইরান, ইরাক সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেলাফতে উসমানিয়ার বাদশারা যখন ছিল, আরবের মাটিতে ইহুদিদের কদম রাখা সম্ভব হয়নি। তারা বারবার আরিজা পেশ করেছিল। ইহুদিরা, আপনার আব্দুল হামিদ বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন, খেলাফত উসমানিয়ার সুলতান। তিনার দরবারে ইহুদি এসে বলছেন যে হুজুর, আমাদেরকে একটু জায়গা দিয়ে দেন ফিলিস্তিন জেরুজালেমের নিকটে মসজিদে আকসার পাশে। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এখানে ইহুদিদের কোনো স্থান নাই। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের কোনো স্থান নাই, কারণ তিনারা আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা ছিলেন। তাদের অন্তরে হুব্বে মুস্তাফা, রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর চরিত্র ছিল। তাই খেলাফতে উসমানিয়ার বাদশারা জানতো, আল্লাহ কোরআন পাকে বলেছেন মুসলমানদের দুশমন হলো ইহুদি এবং নাসারা। যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তো খেলাফতে উসমানিয়া ওই সময়তে সুপার পাওয়ার ছিল। 100 বছর পূর্বে কি ছিল? সুপার পাওয়ার। এখন বিশ্বতে যত দেশ আছে, আমেরিকাকে সুপার পাওয়ার বলে জানা যায়, কিন্তু ওই সময়তে সুপার পাওয়ার ছিল খেলাফতে উসমানিয়া, অটোমান আম্পিয়ার। ওই খেলাফতে উসমানিয়া মুসলমানদের জোর, মুসলমানদের শোর ও সারাহা, মুসলমানদের তাকত, শক্তি, মুসলমানের উপরে কেউ চোখ তুলে তাকাতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানকে কেউ আক্রমণ করতে পারতো না। খেলাফতে উসমানিয়া তুর্কি থেকে চলে মক্কা, মদিনা সহ বিভিন্ন দেশে তিনারা রাজত্ব কায়েম করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন। যখন মুসলমানেরা 500-600 বছর পর্যন্ত রাজ করলেন, এই খেলাফতে উসমানিয়া মুসলমানদের শক্তিকে ভাঙার জন্য, মুসলমান যে সুপার পাওয়ার ছিল, মুসলমানের পাওয়ারকে খতম করার জন্য, মুসলমানের পাওয়ারকে নিস্তনাবুদ করার জন্য আমেরিকা, বার্তানিয়া, আপনার আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, আপনার জার্মানি, ফ্রান্স মিলে একটি মিটিং করলো যে এই খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য কিছু মুসলিমকে আমাদেরকে কিনতে হবে। কি করতে হবে? কিছু মুসলিমকে খরিদ করতে হবে, কিনতে হবে। তো আমেরিকা মিলে, বার্তানিয়া মিলে, ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে আরবের মাটিতে দুইজন ব্যক্তিকে কিনলো। একটির নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কি নাম? কথা বলেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুহাম্মদ বিন সাউদ। দুইজনেরই নাম মুহাম্মদ। এই দুইজন ব্যক্তিকে কিনলো। আর তারা বলল যে তোমরা মানুষের মধ্যে বিষগুলো, আরবের মানুষদের মধ্যে, যে তুর্কিরা হচ্ছে তুর্কি আর আমরা হচ্ছি আরবি, আমাদের নবী এসেছেন আরবি ভাষা, আমাদের কোরআন আরবি ভাষা, আমাদের হাদিস আরবি ভাষা, কবরে আরবি চলবে, জান্নাতে আরবি চলবে, আর বর্তমানে আমাদের উপরে রাজ করবে তুর্কিরা। এসে এই তুর্কিকে তাড়াইতে হবে, তুর্কিকে ভাগাইতে হবে। এইভাবে বীজ গুলো কারা? ইহুদি খ্রিস্টান মিলে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনা হলো, মুহাম্মদ বিন সাউদকে কিনা হলো। তারা নিজের হাত থেকে কোনো একটিও সুযোগ যেতে দিত না যাতে খেলাফতে উসমানিয়া মুসলিম সাম্রাজ্যকে কমজোর করা যাবে।
পুরো চেষ্টা করার পরে এই দুইজন ব্যক্তি ইহুদিদের সঙ্গে চুক্তি করলো, আমেরিকার সঙ্গে চুক্তি করলো যে যদি আমরা আরব থেকে খেলাফাতে উসমানিয়া আউট করতে, খতম করতে কামিয়াব হয়ে যায়, সফলতা পেয়ে যায়, তাহলে আমাদের মধ্যে যে আমাদের ইসলাম চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতে চলবে। কিসে চলবে? একটু ধ্যান দিয়ে শুনবেন বাবু। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতে চলবে। আর যে দেশ চলবে, দেশের বাদশা হবে মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠী থেকে হবে, অন্য গোষ্ঠীতে কেউ বাদশা হতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ইসলাম চলবে। ওর যেটা ফতোয়া কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, ওরই ফতোয়াকে ইসলাম মানা হবে। আর মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠীর মধ্যে সব বাদশা হবে, অন্য কোনো খানদানের কেউ রাজা হতে পারবে না। তাই এখন পর্যন্ত সৌদি আরবে রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা। ওখানে ভোট হয় না, আপনারা জানেন? ওখানে ভোট নাই, রাজা মারা গেল ওর বেটা রাজা হয়ে গেল, তারপরে তার বেটা হয়ে গেল, তার বেটা হয়ে গেল, এইরকম সিস্টেম। তো আপনার আরবের মাটিতে তারা বিষ গুলতে আরম্ভ করলো। আর এইদিকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে কয়েকজন মহিলাও পাঠানো হয়েছিল ইরাকের মাটিতে জাসুস হিসাবে। একজন ইরাকে, একজন তুর্কিতে, একজন মক্কা মদিনাতে, এইভাবে 5-7 জনকে তারা বেছে বেছে পাঠিয়েছিল। তার মধ্যে সুন্দরী মহিলাকেও পাঠিয়েছিল। তো আপনারা জানেন যে ইসলামে প্রথমে মোতা জায়েজ ছিল, হযরত ওমর ফারুক নিজে হারাম করে দিয়েছেন। তো মোতা মানে কি? মহিলাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য বিয়ে করবে, 4 দিন 5 দিনের জন্য, তারপরে তালাক দিয়ে ছেড়ে দেবে। তো ওটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। তো ইরাকে যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আসলো, তো ইরাকে ইংল্যান্ডের আপনার জাসুস মুসলমান সেজে তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো, পড়তে আরম্ভ করলো। সে যখন পড়তে আরম্ভ করলো, পড়তে পড়তে তাকে সে গুমরাহ করতে লাগলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে, যে হুজুর ইসলামে মোতা জায়েজ ছিল, আল্লাহ রাসূল জায়েজ করেছেন, হযরত উমরকে হারাম করনেওয়ালা, যেটা আল্লাহ জায়েজ করেছেন, রাসূলুল্লাহ জায়েজ করেছেন, উমরকে হারাম করনেওয়ালা, উমরের কি আছে ইসলামে? এটাকে হালাল তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বেরেনে ভরে দিল। তাই তো, যাকে আল্লাহ রাসূল হালাল করেছে উমর কি করে হারাম করতে পারে? ওই সুন্দরী ইংলিশ মহিলা, যার নাম একেবারে মুসলমানদের মতো রাখা হয়েছিল। কাউরির নাম রাখা হয়েছিল আপনার সাফিনা খাতুন, কাউরির নাম রাখা হয়েছিল ফাতেমা, কাউরির নাম রাখা হয়েছিল জাইনাব। এই ধরনের একজন সুন্দরী মহিলাকে ডেকে ইংল্যান্ডের জাসুস মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বলল, ইনার সঙ্গে আপনি মোতা কয়েকদিনকার জন্য থাকেন। সে রাজি হয়ে গেল, তার সঙ্গে মোতাকে সে জায়েজ বলল। এইভাবে তাকে এমন গুমরাহ করা হলো, এবং আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, খ্রিস্টান মিলে মুসলমানদের সুপার পাওয়ার খেলাফাতে উসমানিয়া, যেটা 600-650 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, কায়েম ছিল, ওই খেলাফতকে ভাঙার জন্য মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আর আপনার মুহাম্মদ বিন সাউদ, এরা দুইজনে জাসুস হলো। আর জাসুস তৈরি করলো, নিজের দল তৈরি করলো। দল তৈরি করে তারা খেলাফাতে উসমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলো। কি আরম্ভ করলো? যুদ্ধ আরম্ভ করলো। তো যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আমেরিকা সৈনিক দিয়ে দিল, ইংল্যান্ড সৈনিক দিয়ে দিল, পিস্তল দিয়ে দিল, তলোয়ার দিয়ে দিল, অস্ত্র দিয়ে দিল, আমেরিকা সৈনিক পাঠিয়ে দিল। আর ওই মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, যেই ধর্মটা, যেই ইসলামটা ইহুদি এবং খ্রিস্টান চাচ্ছিল, একটি কিতাব লিখলো, যে কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম কিতাব। যেই কিতাবটি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নজদে যার বাড়ি, যার নাম বর্তমানে রিয়াজ রাখা হয়েছে, সেই এই কিতাবটিকে লিখলো। আর এই কিতাবের মধ্যে লিখলো, কারণ ওই সমাজে যত মুসলমান ছিল 4 মাযহাবের অন্তর্ভুক্ত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবকে মানতেন।
বিনা মাযহাব মানার একজন ব্যক্তিও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি বলল? কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা মাযহাব মানে তারা মুশরিক। কি? যারা মাযহাব মানে তারা মুশরিক, তাদেরকে হত্যা করা ওয়াজিব। তার ফলোয়ার্সদেরকে, তার মাননেওয়ালাদেরকে, তার মুরিদদেরকে বুঝালো যারা মাযহাব মানে তারা শিরক করে, এদেরকে হত্যা করা ওয়াজিব। তাই একটা না দুটা না, আরবের মাটিতে 5000-এর চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালাকে, বড় বড় ইমামকে, বড় বড় আপনার ফকিহকে, বড় বড় মুস্তাহিদকে, তারা 5000-এর চাইতে বেশি আলিম ওলামাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আমেরিকার সাহায্য নিয়ে, ব্রিটেনিয়ার সাহায্য নিয়ে আরবের মাটিতে 5000-এর চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালা ফকিহ আলিম মুফতিদেরকে সে শহীদ করলো। কি করলো? মার্ডার করলো। ওই সময়তে মসজিদে নববী শরীফের ইমাম কিবলার দিকে মুখ করে, যেমন আমরা তাশাহুদে বসি নামাজে ওইভাবে বসে নিজের জানের উপরে 2 হাতে তুলে কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। পিছন দিক দিয়ে গিয়ে তিনার মধ্যে পুরো ছুরিটাকে ভরে দিয়েছিল, এত বড় তলোয়ার যে ওনার পিঠে ঢুকে পেট দিয়ে বেরিয়ে কুরআন পাকের উপরে চলে এসেছিল। নামাজের অবস্থায়, কুরআন তেলাওয়াতের অবস্থায় লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করে এই ওয়াহাবি মতবাদকে সর্বপ্রথম আমেরিকা এবং ইসরায়েল ওই আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে। কি করে? আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে। সবাই মুশরিক। ও বলল কোন মুসলমান দুনিয়াতে নাই যে আমাকে মানে আমার মসলাতে চলে, তারাই মুসলমান, বাকি সবকে হত্যা করতে হবে, বাকি সবকে মার্ডার করতে হবে। তাই আপনারা জানেন, যতদিন পর্যন্ত আরবে খেলাফাতে উসমানিয়া ছিল ততদিন পর্যন্ত এই আরবের মাটিতে কোনো নোংরা জিনিস হতো না। দারু বিক্রি করা হারাম ছিল, সুদ খাওয়া হারাম ছিল, ইসলামের বিপক্ষে কোনো কর্ম করা নাজায়েজ ছিল। একেবারে কোরআন এবং মুস্তাফা করিমের সুন্নাত মোতাবেক আরব দেশ চলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আকওয়ামে মুত্তাহিদাতে যখন পৃথিবীর সমস্ত দেশ নিজের নিজের সংবিধানকে পেশ করলো, তো সৌদি আরবের বাদশাহ কোরআনকে পেশ করলো যে আমাদের দেশ চলবে কোরআন অনুযায়ী। তো আজকে থেকে 2-1 বছর পূর্বে যখন যায়, দেশের সংবিধান তো কোরআনকে বানিয়ে রেখেছে মানুষকে দেখার জন্য, কিন্তু ওই দেশে আপনার 2021 সালে হলিওয়েন ডে পালন করা হলো। কি দিন পালন করা হলো? হলিওয়েন ডে। ওটা কাদের দিন জানেন? ইহুদিদের দিন, বড় দিন, ওদের একটা খুশির দিন, ঈদের দিন। ওই দিনে মানুষ ভূত সেজে, শয়তান সেজে, কুত্তা সেজে, বিল্লি সেজে, জানোয়ার সেজে, নিজের চেহারাতে খোপড়ি লাগিয়ে, দাঁত লাগিয়ে ভূত সেজে সেজে ঘুরে বেড়াবে। মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনার রিয়াজের মাটিতে সিনেমা হল তৈরি করা হলো সৌদি আরবের মতন পাক জমিনে। ভারতের অ্যাক্টরকে নিয়ে গিয়ে, পাকিস্তানের অ্যাক্টরসকে নিয়ে গিয়ে ওখানে ড্যান্স করা হচ্ছে, গান বাজনা করা হচ্ছে। সৌদি আরবের মানুষকে নষ্ট করা হচ্ছে, তাদের ঈমান আকীদা বরবাদ করা হচ্ছে। এখনকার সরকার এখন ওখানে কোরআন পাক লাগু আছে বাবজি। কোরআন সংবিধান রাখলে তো হবে না, কোরআন মোতাবিক আমল করতে হবে। হ্যাঁ, কোরআন মোতাবিক একটাই আমল আছে। কি? ওই আমলটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে দেয় তাহলে ওর সঙ্গে কিসাস, এই জিনিসটা বাকি রেখেছে। বাকি কোনো জিনিস কোরআন হাদিস মোতাবিক নাই। আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকে তিনার ওসিলা দিয়ে দোয়া করবেন, এদের নিকটে ওয়াহাবি মতবাদে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরক। যে নবীর ওসিলা দিয়ে দোয়া করবে সে মুশরিক, ওয়াজিবুল কাতাল, তাকে হত্যা করা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শরীফ অসংখ্য সহিহ হাদিস তাবরানী শরীফের মধ্যে রয়েছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে। নবী পাকের ইন্তিকালের পর নবীর নাম নিয়ে ওসিলা দিয়ে সাহাবী দোয়া করেছেন, নবীর রওজা মুবারক দিয়েও তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিস রয়েছে। কিন্তু এ তো নবীর ইসলাম প্রচার করত না। যারা আল্লাহ রাসূলের দেওয়া দ্বীন, নবী এবং সাহাবীর দেওয়া ধর্ম, ইসলামকে বিশ্বাস করত, কোরআন হাদিস মোতাবিক আল্লাহর নবী এবং সাহাবীর দেওয়া আকীদাকে মানত, তাদেরকে মুশরিক বলে ফতোয়া দিয়ে হত্যা করলো। আর ইহুদি খ্রিস্টানকে খুশি করে ওই মক্কা মদিনাতে তারা রাজত্ব কায়েম করলো। কি কায়েম করলো?
রাজত্ব কায়েম করলো, ওখান থেকে খেলাফাতে উসমানিয়াকে শেষ করে দিল। তো মুসলমানদের সুপার পাওয়ারকে কে শেষ করেছিল? আমেরিকা, ইহুদি, নাসারা এবং বার্তানিয়া মিলে, কিন্তু নিজে তারা এসে শেষ করেনি। তারা যে খেলাফাতে উসমানিয়াকে শেষ করেছে, তো তারাও দাঁড় করিয়েছে মুসলমান, নামধারী মুসলমানকে। কাদেরকে? নামধারী মুসলমানকে খাড়ো করিয়ে ইসলামের ক্ষতি করিয়েছে, আর আজকে পর্যন্ত ইসলামের ক্ষতি করছে। স্টেজে উঠে মসজিদে ইমামতি করে, কিছুদিন পূর্বে বাংলাদেশে একটা ইমাম 25 না 20 বছর থেকে ইমামতি করছে। ওর যখন ধরে নাসেল চেক করা হলো, তো ও খ্রিস্টান। কি বের হলো? খ্রিস্টান বের হলো। পাকিস্তানে একটা ধরা পড়েছিল প্রায় 7-8 বছর পূর্বে, ওই পাকিস্তানে ওকে ধরলো, তো ইহুদি বের হলো। আর আপনারা জানেন, এই মসজিদ আকসাকে যখন আজাদ করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তো 4000-এর চাইতে বেশি আলিম ওলামাকে হত্যা করেছিল। কত হাজার? জোরে বলেন, জোরে বলেন। 4000-এর চাইতে বেশি। কেন হত্যা করেছিলেন? এই 4000-এর চাইতে বেশি আলিম ওলামা মুসলমান ছিল না, সব ইহুদি ছিল। ইহুদির একটি দল আছে যারা নিজের সন্তান সন্তানীকে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, আর মৌলবি বানিয়ে ছেড়ে দেয়। আর কোরআন হাদিসের নামে কোরআন হাদিসের বিপরীত আকীদা মুসলমানের মধ্যে ভরে। দলিল দেয় কোথায় থেকে? কোরআন থেকে। দলিল দেয় কোথায় থেকে? হাদিস দিয়ে। আর আপনি যখন আজ থেকে 600 বছর, 1100 বছর, 1000 বছর পূর্বের কোন ইমামের ফতোয়াকে দিবেন, বলে ইমাম বলছে, কোরআন হাদিসে থরি আছে। কারণ ইমামদেরকে মানা হবে না। কেন বলছে? যে যত ইমাম ছিল সমস্ত ইমাম মাযহাব মান্যওয়ালা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মাযহাব মান্যওয়ালা ছিল, তাই ওরা তো মাযহাবের বিপক্ষে লিখবে না, তাই ইমামের কথা চলবে না। কিন্তু নিজের যখন কথা মানাবে, তো আলবানীকে নিয়ে আসবে, ইবনে তাহমিয়াকে নিয়ে আসবে। আলবানী ছাড়া ভাত হজম হবে না। আর এই আলবানীর চরিত্র কেমন, তাহকিক কত আলা দরজার ছিল। এই আলবানী এক বর্ণনাকারীকে এক জায়গাতে বলছে জাল, আর আরেক জায়গাতে বলছে সহি। একই বর্ণনাকারী এক জায়গাতে বলছে জাল, আর এক জায়গাতে বলছে সহি। এটা হচ্ছে আলবানীর তাহকিক। যে বর্ণনাকারী তো বর্ণনাকারী, আল্লাহর নবীর সাহাবীকে পর্যন্ত বলছে জাল। বলেন নাউজুবিল্লাহ। একটি হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবীর নাম উল্লেখ করে বলছে হাদিসটি যঈফ। কেন? বলছে অমুক বর্ণনাকারী এখানে জাল রয়েছে, কাযযাব রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমার নবীর হাদিস আমার নবীর সাহাবী বানিয়ে বয়ান করতেন? জোরে বলবেন না। বানিয়ে বয়ান করতেন? তো নবীর সাহাবীকে পর্যন্ত জাল বলে দিয়েছে। আর আপনি তাজ্জুব হবেন, এই ওয়াহাবীদের মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। তো যার ধর্মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওই ধর্মের মৌলবীরা কত বড় মিথ্যুক হতে পারে জানেন? চিন্তা করেন, যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, ওদের মৌলবী কত মিথ্যা বলতে পারে। তো স্টেজে বসে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যত ওয়াহাবীদের জালসা ইউটিউবে দেখেছি, এমন কোন ওদের জালসা নাই যেই জালসাতে একটাও তারা মিথ্যা কথা বলে না। এমন একটাও জালসা নাই, প্রত্যেক জালসাতে কোনো না কোনো মিথ্যা কথা তারা বলবে। মিথ্যা না বললে তাদের ধর্ম চলবে না। তাই ওয়াহাবী ধর্মটাই হচ্ছে মিথ্যার উপরে টিকে আছে। যেই দিন হক চলে আসবে না, মিথ্যা শেষ হয়ে যাবে। তো যাই হোক বেরাদের ইসলাম, বলছিলাম খেলাফাতে উসমানিয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কা মদিনা থেকে খেলাফাতে উসমানিয়াকে শেষ করলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন সৌদ। তাই আজকে যারা বাদশা যত হচ্ছে আর হবে, এসব মুহাম্মদ বিন সৌদের গোষ্ঠীর লোক। আর ওখানে যত ফাতোয়া চলবে ধর্মীয়, সব ফাতোয়া চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দেওয়া ফাতোয়া। কোরআনের ফাতোয়া চলবে না, হাদিসের ফাতোয়া চলবে না। কারণ কোরআন আমাদেরকে মাযহাব মানার কথা বলছে, হাদিস আমাদেরকে মাযহাব মানার কথা বলছে। এই কোরআন হাদিসের কথা বলবে না, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মাসলাকে, তার ফতোয়াকে তারা বয়ান করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন হাদিস পড়ি, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, সাহাবায়ে কেরাম মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিয়ে কোরআন খতম করিয়েছেন। কিন্তু এদের মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলে দিয়েছেন এইগুলো সব বিদআত। তো এরা বিদআতীয়কে মানছে, কোরআন হাদিস চেক করে না। আব্বা বলে দিয়েছে, তো আব্বাটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তাই বেরাদের ইসলাম, এই মক্কা মদিনা একটু কথা শুনেন। মক্কা মদিনার মাটিতে যতদিন খেলাফাতে উসমানিয়া ছিল, এরা কারা ছিল?
এই খেলাফতে উসমানিয়ার প্রত্যেকটা বাদশাহ সুন্নি সহিহুল আকীদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাদশাহ হক্কানি পীরের মুরিদ ছিল, আর ওদের পীরের মুরিদ ছিল আর সুন্নি ছিল। তাই ওদের অন্তরে মক্কা মদিনার এত আদব ছিল, এত সম্মান ছিল, যখন তিনাদের খুন বহানো হচ্ছিল, তিনাদেরকে শহীদ করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, খেলাফতে উসমানিয়ার বাদশাহ বলেছিল আমরা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু মক্কাতে আমরা কারোর লহু বের করব না, মদিনাতে কারোর রক্ত বের করব না, কারণ মক্কাও হারাম, মদিনাও হারাম। এই দুই দেশে আমাদের জন্য রক্ত বের করা হারাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিলেন আমরা তো মশা মারবো না, এই দেশে তো মানুষকে কি করে মারবো। তো তিনারা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পাল্টা ওয়ার করেনি। আর তারা হাজারো হাজারো উলামাকে শিরকের ফতোয়া দিয়ে শহীদ করেছিল। কে? ওয়াহাবি মতবাদ আর শিরকের ফতোয়া দিয়ে শহীদ করেছিল। আর এই শহীদ করার এলান আমার নবী আগেই করেছেন। 1450 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবী, কিয়ামতের পূর্বে কিছু খারজি কম বের হবে, যারা আমার উম্মতের উপরে, নিজের পড়শির উপরে, মুসলিমের উপরে, ঈমানদারদের উপরে শিরকের ফতোয়া দিবে। কিসের ফতোয়া দিবে? একটু আমার দিকে বলেন, কিসের ফতোয়া দিবে? শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন হুজুর, যারা শিরকের ফতোয়া দিবে তারা মুশরিক থাকবে না, যাদেরকে ফতোয়া দেওয়া হবে তারা মুশরিক থাকবে। আল্লাহ পাকের নবী বলেছেন যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা ঈমানদার থাকবে, শিরক থেকে বহু দূরে থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে তারাই আসলে মুশরিক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো আজকে একটি দল বেরিয়েছে, নাম হচ্ছে কি আহলে হাদিস। এরাই হলো আসল ওয়াহাবি। তো আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি শিরকের ফতোয়া দেয়, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা নিজেই মুশরিক। মুশরিক কেন? তারা আল্লাহর হাত মানে, আল্লাহর পাও মানে, আল্লাহর আকার মানে, আল্লাহর কুনি মানে, সব মানে। আল্লাহর দেহ মানে, আল্লাহর দেহ মানে হচ্ছে শিরকে আকবার। প্রত্যেকটি আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, এবং তাফসিরে মাতুরিদের মধ্যে আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই ব্যক্তি আল্লাহর দেহ মানবে, আল্লাহর আকার মানবে, ওই ব্যক্তি মুশরিক এবং কাফির। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের আকীদা কি? ইহুদিদের মতো আকীদা। আপনি গুগলে গিয়ে ইহুদিদের ধার্মিক কিতাব তাওরাত ডাউনলোড করবেন, ইহুদিদের বাইবেল ডাউনলোড করবেন, খ্রিস্টানদের নাসারাদের এই দুই কিতাবের মধ্যে আকীদা ভরা হয়েছে যে আল্লাহর আকার আছে। এই ইহুদি এবং খ্রিস্টানের আকীদাকে প্রচার করার জন্য আমেরিকা এবং ব্রিটেনিয়া, ইহুদি এবং খ্রিস্টান মিলে ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে টাকার পাহাড় দিল, লালচের পাহাড় দিল, সৈনিক দল দিয়ে তার রাজত্ব কায়েম করে দিল, আর বলল মুসলমানের মধ্যে একটি আকীদা ভরতে হবে, কারণ মুসলমানদের আকীদা হলো আল্লাহর নিরাকার, তাদের মধ্যে আকীদা ভরতে হবে যে আল্লাহর আকার আছে। বলেন নাউজুবিল্লাহ। তো ইহুদিদের আকীদা আজকে কারা প্রচার করছে বাবজি? এই ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত মৌলবীরা ইহুদি হিন্দুদের আকীদা আমাদের মধ্যে বলছে যে আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী পাক বলেছেন আল্লাহর আকার নাই। প্রত্যেক সাহাবীর আকীদা আল্লাহ নিরাকার। আর শুধু নিরাকার না, আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক। এই ওয়াহাবি মতবাদে যারা বিশ্বাসিত তাদের আকীদা হলো আল্লাহর জায়গা হলো আরশ, আল্লাহ আরশে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়তের আকীদা হলো যেটা সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, যখন জায়গা বলতে কোনো জিনিস ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? আরশ ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? আকাশ ছিল না, তো আল্লাহ ছিল কি ছিল না? জমিন ছিল না, তো আল্লাহ ছিল। আকাশ ছিল না, তো আল্লাহ ছিল। আপনার জায়গা ছিল না, তখনও আল্লাহ ছিল। এদিক ওদিক উত্তর দক্ষিণ 6 দিক যখন ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না?
তো যখন জায়গাই ছিল না, কুল কায়নাত ছিল না, তখন আমার আল্লাহ যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জায়গার প্রয়োজন নাই, কারণ আল্লাহর জন্য যদি জায়গা মানা হয়, যেটা ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত, আহলে হাদিস সালাফি মতবাদের ইহুদি আলিম ওলমারা বলে যে আল্লাহ আরশে বসে আছে, তো আরশ হচ্ছে সৃষ্টি, আর আরশের ডান দিক আছে, বাম দিক আছে, সামনে দিক আছে, পিছন দিক আছে, নিচু আছে, উপরে আছে, 6 দিক আছে না নাই আরশে? তো আল্লাহ যখন আরশে বসবে তো আল্লাহর দিক হবে কি হবে না? কিন্তু আল্লাহ 6 দিক থেকে পাক, পাকি পাক্কা না, পাকি পাক না বলেন। আল্লাহ কোন দিক থেকে, চতুর্দিক 6 দিক থেকে আল্লাহ পাক, কোন দিক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিষ্টন করতে পারে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কোন দিক ঘেরতে পারে না। আল্লাহর জন্য দিক নাই, আল্লাহর জন্য জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর জন্য যারা জায়গা মানে যে আল্লাহ আরশে বসে আছে, এটা কুফরি। কেউ যদি বলে আল্লাহ আসমানে আছে, আসমানকে আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা, এটাও কুফরি। মনে রাখবেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি, আপনাকে বলতে হবে আল্লাহ আছে। কি বলতে হবে? আল্লাহ আছে। আপনাকে কে ঠিকানা দিল যে আল্লাহ প্রথম আকাশে আছে, না সমুদ্রের পানিতে আছে, না 7 আকাশে আছে, কোথায় আছে? আমার আল্লাহ কোন জায়গাতে নাই, জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইহুদি খ্রিস্টানদের আকীদা, যে আকীদাটা বর্তমানে আহলে হাদিসদের, এটা ইসলামের আকীদা না। আল্লাহর আকন আঙ্গুল আছে, কুনি আছে, চুল আছে, তো মোচ আর দাড়িও হবে। তো আমরা তো 40 দিনের সামান পরিষ্কার করি, আল্লাহ কয় দিনে করে? প্রশ্ন উঠবে না? আল্লাহ যখন আকার মানবে তো কত রকম প্রশ্ন উঠবে। আল্লাহর যখন আকার আছে তো আল্লাহর রং কি? আল্লাহ কালো আছে না ধলো আছে? আল্লাহর মোজদারি আছে কি নাই, আল্লাহর কুনি আছে কি নাই, প্রশ্ন হবে না? তাই আমার আল্লাহর আকারই নাই, নিরাকার। সমস্ত প্রশ্ন থেকে আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে কেউ যদি আকার মানে, আল্লাহর আকার মানে দেহ মানে, ও মুসলমান না, মনে রাখবেন পাক্কা কাফির, ও মুশরিক, ও বেঈমান। আর আপনাকে বলবে সুন্নিদের কোনো কাজ নাই, শুধু কাফির বলে, তো আল্লাহর ব্যাপারে তুমি কুফরি করবে, তো তোমাকে কাফির বলবে না তো কি বলবে? তুমি আবু জেহেলকে কি বলো, আবু লাহাবকে কি বলো? কাফির বলো। কেন বলো? রাসূল সম্পর্কে আকীদা খারাপ, আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে আবু জেহেল কাফির হলো, উতবা সাইবা কাফির হলো। সেই রকম ভাবে তোমাদের আকীদা ইহুদি খ্রিস্টানের মতো আল্লাহ সম্পর্কে হওয়ার কারণে তোমরাও নামের মুসলমান থাকতে পারো, আসলে তোমরা হচ্ছে ইহুদির প্রোডাক্ট। আমরা যেমন স্প্রাইটের বাইকেট করি, কোকা কোলার বাইকেট করি, যত প্রোডাক্ট ইসরায়েলের আছে আমরা বাইকেট করি কি করি না? আর খবরদার আপনারা তাদের কোনো প্রোডাক্ট, তাদের কোনো মাল সামানপত্র বাড়িতে ব্যবহার করবেন না। আমার মা বোনেরা, আপনারা যখন মুনহারির দোকানে যাবেন, পাউডার কিনবেন, লিপস্টিক কিনবেন, কি কিনবেন, ইহুদিদের কিছু আপনারা কিনে ব্যবহার করবেন না। বিশ্বের মুসলমান যদি ইহুদির প্রোডাক্টকে ব্যবহার করা বন্ধ করে দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইহুদির মাজা অটোমেটিক ভেঙে যাবে। বুঝতে পারছেন কথা? অটোমেটিক ভেঙে যাবে। তাই ওদের প্রোডাক্ট ব্যবহার করা ইনশাআল্লাহ বন্ধ করবেন। তো হাত তুলে দেখান তো কারা কারা বন্ধ করবেন? সবাই মিলে, লজ্জা না, হাত তুলে দেখান। ইহুদির প্রোডাক্ট ইনশাআল্লাহ ব্যবহার করব না, হাত নামান। তো বেরাদর ইসলাম, চলেন আপনাকে আমি মক্কা মদিনার ইতিহাস শোনাই।